আমাদের আজকে এখানে একটা ফ্লোর ঢালাই হবে বা মেঝে ঢালাই হবে। এই ঢালাইটা আমরা কিভাবে করতেছি, আমরা খোয়া কয়টা দিচ্ছি, বালি কয়টা দিচ্ছি, বা আমরা সিমেন্ট কয়টা দিচ্ছি মেশিনে যেটা মিক্সিং করা হচ্ছে, আর এখানে যে খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগছে বা রড কতটুকু লাগছে, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এরকম একটা ছোট মেঝে ঢালাই করবেন, এটা ছোট মেঝে বলতে এখানে আমাদের প্রায় 670 থেকে 690 স্কোয়ার ফিট হতে পারে। আমি মাপটাও আপনাদেরকে দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে অর্ধেক কিন্তু ঢালাই করা হচ্ছে, ফ্লোরটা কিন্তু অর্ধেক ঢালাই করা হচ্ছে, অর্ধেক ওই পাশে কাঠবাস রাখার কারণে কিন্তু আমরা সিঁড়ি পর্যন্ত ঢালাইটা করতেছি। আর সিঁড়ির সাইডে কিন্তু আমাদের একটু বাড়তি ঢালাই আছে, এখানে একটু ঘন করে রড দেওয়া হয়েছে, রডটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, কিন্তু সিঁড়ির সাইডে কিন্তু এটা এক্সট্রা জায়গা, এখানে কিন্তু শাটারিং করে আমরা ঢালাইটা করতেছি। আর রডের হিসাবটাও আমি দেব, সিমেন্ট বালি খোয়ার সব হিসাব দেব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখানে যে আমরা ঢালাইটা করতেছি মেঝেটা, এখানে কিন্তু আমরা যখন খোয়াটা ভেঙে নিছি, খোয়াটা কিন্তু একটু ছোট করে ভেঙে নিছি, যেহেতু আমরা 3 থেকে 3.5 ইঞ্চি ঢালাই করব। যখন আমরা মোটা ঢালাই করি তখন কিন্তু খোয়াগুলো বড় করে নেই, আর যখন আমরা পাতলা কোনো ঢালাই করি তখন খোয়াগুলো কিন্তু একটু ছোট করে ভেঙে নেই। এই ক্ষেত্রে আমাদের ঢালাইটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে যে খোয়াটা লাগছে, মানে আমাদের এই 670 থেকে 690 স্কোয়ার ফিটের মধ্যে যে খোয়াটা আমাদের লাগবে, এটা কিন্তু আমরা ঢালাই করব 3.5 ইঞ্চি। ঢালাইয়ের ওপরে কিন্তু আমাদের নির্ভর করে যে খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে। 3.5 ইঞ্চি যদি ঢালাই করা হয়, এখানে প্রায় আমাদের 16 থেকে 1700 এই ইটের খোয়া লাগবে। আমরা ইট নিয়ে এসে কিন্তু খোয়া করি, এখানে কিন্তু আমরা খোয়া সেফটি ভাও কিনি না। সেক্ষেত্রে আমাদের 1600 থেকে 1700 ইটের খোয়া লাগবে। আর এখানে যে আমাদের বালিটা লাগবে, বালিটা প্রায় 45 থেকে 50 সেফটির মতো আমাদের বালিটা লাগবে। আর এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হবে, সিমেন্টটা আমাদের কিন্তু 30 থেকে 32 বস্তার মধ্যে কিন্তু সিমেন্টটা হয়ে যাবে। এখানে কিন্তু একটু হয়তো বা কম বেশি হতে পারে, কখনো ঢালাই যদি একটু দেখা যায় মোটা হয়, সেক্ষেত্রে হয়তো 2 বস্তা সিমেন্ট বেশি লাগবে, খোয়া বালু একটু বেশি লাগবে। আবার যখন দেখা যায় যে ঢালাইটা হয়তো 2-1 সুত কম হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার কম লাগবে। ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে, ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম যাই হোক কম হয়। ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বালু ফিলিং করা হয়েছে, বালু কম্প্যাক্ট করা হয়েছে, অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু হয়ে যায়, বা আপনার হাঁটা চলার কারণে বালিটা অনেক সময় দেখা যায় বসে যায়, সেক্ষেত্রে একটু খরচ কিন্তু বেশি হতে পারে। আর এখানে যে আমরা রডটা দিছি, রডটা কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখাইছি যে আমাদের সিঁড়ির সাইডে কিন্তু রডটা অনেক একটু বেশি লাগছে, যে আমাদের কিন্তু সিঁড়ির সাইডটা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের রডটা কিন্তু এখানে লাগছে প্রায় 200 কেজি। আর রডের মাপটা হচ্ছে কিন্তু আমাদের যে মেন রডটা যেটা, সেটা আমরা দিছি 12 ইঞ্চি পরপর, বাইন্ডারটা দেওয়া হয়েছে 14 ইঞ্চি পরপর। এভাবে কিন্তু আমরা রডটা বেঁধে নিছি। তাহলে আপনাদের একটা ধারণা হলো যে আমরা এখানে 670 থেকে 690 স্কোয়ার ফিটে আমাদের মালামাল সহ কতটুকু জিনিস লাগতেছে। এখানে কিন্তু আমরা দামটা বলি নাই, দামটা হয়তো বা বাজার অনুযায়ী আপনাকে নিতে হবে। এক এক এলাকায় এক এক ইটের দাম হয়। আমাদের এলাকায় এখন ইটের দাম 12,000, অনেক এলাকায় দেখা যায় ইটের দাম 8 থেকে 9,000। এই জন্য আমরা দামটা হিসাব করি না। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন।